নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম একটা নতুন ধামাকা। সিএএ নতুন ধামাকা একদম নির্দিষ্টভাবে আমরা এতদিন যেটা চাইছিলাম সেটাই কিন্তু হতে চলেছে। একেবারে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে। দেখুন আপনারা নতুন ধামাকাটা আমি পড়ে শোনাচ্ছি, আপনারা শুনুন। সিএএ ভোটের আগেই বড় সিদ্ধান্ত কেন্দ্রের। নাগরিকত্ব দিতে বাংলায় তৈরি হলো এম্পার ওয়ার্ল্ড কমিটি। কমিটির মূল কাজ হবে যোগ্য আবেদনকারীদের আবেদন খতিয়ে দেখা, জেলা সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে পরিচয় খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। নাগরিকত্ব প্রদানে বা আবেদন খারিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কমিটি। এর ফলে নাগরিকত্ব প্রদানের কাজ আরও দ্রুত হবে। অর্থাৎ এখন যে কমিটিটা করে দেওয়া হয়েছে, এরা কিন্তু আপনার সম্পর্কে জানবে, শুনবে, তারপর ওই ডিএলসি কিন্তু আপনার যে কোনো মুহূর্তে আপনারটা ক্যান্সেল করতে পারবে না। এই তুমি বাড়ি চলে যাও, এই তোমার এটা লাগবে, ওটা লাগবে। এই নির্দিষ্ট একটা কমিটি এই জন্য তৈরি হলো। এখন নয়াদিল্লি পশ্চিমবঙ্গ সিএএ মারফত নাগরিকত্ব প্রদান দ্রুত কার্যকর করার জন্য এবার গ্যাজেট নোটিফিকেশন এম্পার ওয়ার্ল্ড কমিটি গঠন করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী কিভাবে নাগরিকত্ব দেওয়া হবে সেই সংক্রান্ত নিয়ম নীতিমালা 2024 সালের মার্চে ঘোষণা করা হয়েছে। সেটা কেন্দ্র ঘোষণা করেছে, তবে তা বাস্তবায়নের জন্য রাজ্যভিত্তিক কমিটি গঠন করা হয়নি। এবার পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগেই তড়িঘড়ি সেই সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রক। সিএতে প্রস্তাবিত নাগরিকত্ব এখনো মেলেনি বহু মানুষের। এই নিয়ে এসআইআর আবহে বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছিল। সিএতে নাগরিকত্ব না মেলায় অনেকের নাম এসআইআর থেকে বাদ যেতে পারে, এই অভিযোগও উঠেছিল। তাদের মধ্যে বেশি করে যারা বাদ পড়তে চলেছিল আমাদের উদ্বাস্তু মানুষের, মতুয়া সম্প্রদায়ের বেশি মানুষের জন্য এটা কিন্তু বাদ পড়তে চলেছিল। তো আপনারা যারা রেগুলার আমার এই ভিডিও দেখেন তারা অবশ্যই মনে করতে পারবেন 2, 4, 5টা ভিডিও পিছনে গেলে আমি কিন্তু বলেছিলাম খুব শীঘ্রই আমাদের এই সিএটার গতি বৃদ্ধি পাবে। তার কারণ আমার কাছে নির্দিষ্টভাবে এই খবরটাই ছিল। আমি কিন্তু আপনাদের বলেছিলাম খুব শীঘ্রই একটি ভালো গ্যাজেট প্রকাশ পাবে। এবং আজকে আরেকটি কথা আমি এই ভিডিওর মাধ্যমে বলে রাখলাম, সেটা হচ্ছে এই 2014 পরে যারা এসেছেন তাদের জন্য একটি সুসংবাদ খুব শীঘ্রই আমরা পেতে চলেছি। বাংলাদেশ থেকে এসেছেন, সিএতে আবেদন করবেন, ভারতে 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছেন, সেই ডকুমেন্টসগুলো আছে। কিন্তু বাংলাদেশের থেকে আপনি কোনো ডকুমেন্টস আনতে পারছেন না। সে নিজের নামেও পাচ্ছেন না, নিজের বাবার নামেও পাচ্ছেন না, নিজের মায়ের নামেও পাচ্ছেন না, ঠাকুরদাদার নামে পাচ্ছেন না, বা পদদাদার নামে পাচ্ছেন না। তাহলে আপনারা কি করবেন, কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে হবে, টোটালটাই আমরা আপনাদের বলবো। যাদের সত্যি এই সমস্যাগুলো আছে আপনারা অবশ্যই আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বার 9804682324। কীভাবে কি করতে হবে সার্বিক ব্যাপারে বলে দেব। এবং বাংলাদেশের ডকুমেন্ট যদি নাই আনতে পারেন তাহলে আপনাকে কি করতে হবে, কি করলে ডিএলসি সেটা আপনার অ্যাপ্রুভ করবে, তারও সঠিক কিন্তু নির্দেশনা আছে। আপনারা ফোন করবেন, আমি এটা আপনাদের বলে দেব। আর একটা কথা যেটা প্রত্যেক দিন বলছি, আর প্রত্যেক দিন হেয়ারিং সেন্টারে গিয়ে মানে বুক ভরা কষ্ট, ব্যথা বেদনা নিয়ে আমার চলে আসতে হচ্ছে। যেমন আজকেও আমি হেয়ারিং সেন্টারে গেলাম বারাসাতে, যদিও আমার শরীর খারাপ। দেখেছেন বিগত 2 দিন আমি কোনো ভিডিও করিনি, তার কারণ শরীরটা খুব খারাপ ছিল, গলায় খুব করে কাশি ছিল, জ্বর ছিল, একটু অসুস্থতার মধ্যে ছিলাম। তার মধ্যে দিয়েও আজকে অনেকেই ফোন করেছিলেন, দাদা একটুখানি আসবেন হেয়ারিং সেন্টারে এখানে। আমি বললাম আপনারা যান, অফিসাররা আপনাদের
হ্যারিংটা করে দেবে। তারপরে বললো না, আপনি একটু বাইরে থাকলে ভালো হয়। আসলে বাইরে থেকে তো আমি এমন কোনো কিছু শক্তি জোগাড় করে দিতে পারি না, তারপরেও আমি গেলে তাদের নাকি একটু গায়ে বল টল বাড়ে, তাই গেছিলাম। কিন্তু অনেকে ফিরে আসছে হ্যারিংয়ে সামান্য একটি ভুল, একটি কাগজের ভুলের কারণে 3 মাস 4 মাস পরে যাদের হ্যারিংয়ের ডেট পড়েছে তাদের আবার ফিরে বাড়ি যেতে হলো। কি সেই ভুল? এটা একটা মারাত্মক ভুল, এইটা আপনারা মাথায় রাখবেন। আপনারা যেখান থেকে হিন্দু সার্টিফিকেটটা আনবেন, দেখবেন সেই প্রতিষ্ঠানের সিল থাকে, কর্নারে তার সিরিয়াল নাম্বার থাকে, এবং অন্য সাইডে আপনার দেখবেন যে ডেট থাকে। আর যে সিগনেচারটা নিচেই থাকে ওই প্রতিষ্ঠানের আধিকারিকের, সেই সিগনেচারটা কিন্তু হাতের সিগনেচার। কোনো প্রকারে ওটা কিন্তু স্ক্যান করা সই হলে কিন্তু চলবে না। তাহলে এখান থেকে জোর করেও যদি আমরা এদেরকে বলে দিই পাঠিয়ে দাও, পাঠিয়ে দিলে কিন্তু সেন্সারে আটকা পড়ে যাবে, আপনারা কিন্তু সি এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন না, আবার আপনার ফাইলটা এখানে রিটার্ন আসবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, একটা ধমাকা কথা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেকে বলছেন দাদা আগে আমরা বুঝতাম না, এখান থেকে 3 মাস 4 মাস আগে আমরা অ্যাপ্লিকেশন করে দিয়েছিলাম, কিন্তু আমরা নির্দিষ্ট ফরম্যাটে আমাদের অ্যাপ্লিকেশনটা হয়নি। এখন আমাদের কি করণীয়? এখন আপনাদের যে করণীয়, দুটো পথ খোলা। একটা পথ, ডিএলসিতে আপনারা আসবেন, এসে আপনারা চিঠি দেবেন, চিঠি দিয়ে বলবেন আমার এইটা ফাইল নাম্বারটা আপনারা ক্যান্সেল করে দিন, কারণ আমার এইটা ভুল আছে। ডিএলসি সেটা আপনার চিঠিটা অ্যাকসেপ্ট করবে। আরেকটি পথ আছে, সেটা আপনারা আমাকে ফোন করবেন, সেটা আমি আপনাদের ফোনের মাধ্যমে বলবো, সিক্রেট। অনেকে বলেন আমরা এখনো বাংলাদেশে আছি, তো বাংলাদেশে থেকে আমরা কি সিএতে আবেদন করতে পারবো? দেখুন, প্রথমে বলবো আপনি বাংলাদেশে থেকে কোনো প্রকারেই সিএতে আবেদন করতে পারবেন না, কারণ আমাদের ভারতবর্ষের যে নিয়ম আছে, আপনি কোনো প্রকারে দু দেশের নাগরিকত্ব একসাথে বহন করতে পারবেন না। আর আপনি এখানে আসলে 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে আপনার কোনো ডকুমেন্টস আছে কি না সেটা দেখতে হবে। আর আপনি তো এখনও বাংলাদেশেই আছেন, আপনি পাসপোর্টে আসলে এখানে আপনার জন্যে, যদি আপনি সত্যি নির্যাতিত অত্যাচারিত হয়ে আসেন, তাহলে এলটিভি ভিসার একটি ব্যবস্থা আছে, আসবেন অবশ্যই, তার পথ আমরা আপনাদের বাতলাবো, বলে দেব। এই হচ্ছে যারা বাংলাদেশ থেকে বারবার ফোন করছো যে আমরা কি করব, আমরা কি করব, তাদের বলবো আপনার নামে যদি সত্যি কোনো তারা মামলা দিয়ে থাকে, আপনার কোনো অত্যাচার করে থাকে, বাড়িঘর পুড়িয়ে দিয়ে থাকে, তার যদি কোনো ডকুমেন্টস কোনো প্রমাণ থাকে, সেগুলো নিয়ে আপনারা যদি এখানে পৌঁছে যান যে আমি ওখানে আর যাবো না, আমি এইভাবে সাফারার, তখন এলটিভি ভিসাতে আপনার ওই কাগজগুলো দেখাতে হবে কিন্তু, তাহলে আপনি কিন্তু এলটিভির জন্য আবেদন করতে পারবেন। আপনারা প্রায় বাংলাদেশ এবং এই ভারত থেকে আপনারা ফোন করেন, বিভিন্ন জেলা বিভিন্ন রাজ্য থেকে, যে কত সাল অবধি আসলে সিএতে আবেদন করা যায়। দেখুন, প্রথম বলি কত সাল থেকে করা লাগবে, সেটা হচ্ছে 1939 সালের 19শে জুলাইয়ের পরে যারা এই দেশে এসেছে, সবাই এই দেশে এখন শরণার্থী, উদ্বাস্তু। আপনাদের সিএতে আবেদন করতে হবে। যাদের জন্ম এই ভারতবর্ষে তাদের কিন্তু সিএতে আবেদন করতে হবে না। অনেকে বলেন আমার মা বাবা যদি সিএতে আবেদন করে তাহলে তারা সার্টিফিকেট পেলে আমার কি আবেদন করা লাগবে? হ্যাঁ, আপনার আবেদন করা লাগবে ওই সময়ে যদি কি না আপনার জন্ম বাংলাদেশে হয়ে থাকে, তাহলে আপনাকে কিন্তু আবেদন করতে হবে। আপনার মা বাবা সিএতে নাগরিকত্ব পেলে, আপনার জন্ম ভারতবর্ষে, আপনাকে সিএতে নাগরিকত্ব নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে না। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এই সিএ এর মাধ্যমে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের হ্যারিং ডেট আসছে না। কেন আসছে না? অনেক ক্ষেত্রে আমি যারা আমাকে ফোন করে বলে, তাদের ফাইল যখন চেক করি দেখি
যে ডকুমেন্টস আপলোড করার আগ পর্যন্ত করে আপনাদের হাতে অ্যাকনলেজমেন্ট কাগজ দিয়ে পাঠিয়ে দিয়েছে, যে কারণে আপনার কোনো দিনও সারা জীবনে কোনো দিন আপনার কিন্তু হিয়ারিংয়ে ডাক আসবে না, 100 বছরও ডাক আসবে না। তাই বলবো, যাদের এরকম দেরি হচ্ছে, আপনাদের ডাক আসছে না, নতুন জায়গা থেকে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন, আপনাদের ফাইল শেষ পর্যন্ত সাবমিট হয়নি, 50 টাকা আপনাদের অনলাইনে কাটেনি, সে সমস্ত মানুষদের বলবো আপনারা ফোন করবেন, কি করতে হবে আমি কিন্তু আপনাদের বলে দেব। অনেক সময় হিয়ারিং শেষে বাড়িতে আইবি যায় বা যাচ্ছে, যাওয়ার পরে তারা কিন্তু কিছু নির্দিষ্ট প্রশ্ন করে। আপনি কত সালে এসেছিলেন, তখন আপনার ডেট অফ এন্ট্রিটা আপনি বললেন, আপনি কেন চলে এসেছিলেন, আপনার কারণটা কী ছিল, আপনি যদি নির্যাতিত হয়ে এসে থাকেন তাহলে বলবেন, কিভাবে এসেছিলেন, পাসপোর্টে আসলে বলবেন পাসপোর্টে এসেছিলাম, বেলাকে আসলে বলবেন বেলাকে এসেছিলাম, এসে আপনি কি এখানে ভারতীয় পাসপোর্ট করেছিলেন, আছে কি, হ্যাঁ না, থাকলে অবশ্যই বলবেন হ্যাঁ ভারতীয় পাসপোর্ট আমি এখানে আসার পর করেছি। কোনো ভয় নেই, আইবিরা এই তথ্যটা নিচ্ছে, এতে আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। এরপরে কি হচ্ছে, এরপরে অনেকেই প্রশ্ন করছেন যে সিএতে আবেদন করার পর কতদিন পরে সার্টিফিকেট পাওয়া যায়। দেখুন, এর কোনো ধরা বাঁধার নিয়ম নেই, তবে কেউ 2 দিনে পেয়েছে, কেউ 3 দিনে পেয়েছে, যেমন আমি 3 দিনের মধ্যে পেয়েছি, আরও আছে কেউ 1 সপ্তাহে পেয়েছে, কেউ 1 মাসে পেয়েছে, কেউ 2 মাসে পেয়েছে, কেউ 3 মাসে পেয়েছে, কেউ 4 মাসে পেয়েছে, কেউ 5 মাসে পেয়েছে। তার কারণ সেন্সারে একটু অসুবিধা হচ্ছিল, একটু ডিস্টার্ব হচ্ছিল, সে সম্পর্কে আগে অনেক ভিডিওতে বলেছি, কিন্তু এখন আর সেই নতুন করে বলবো না। এখন সেন্সারে নতুন ম্যাডাম এসেছে, অনেক সময় দেখুন এই 2 দিন ধরে অ্যাপ্রুভ মেসেজও যাচ্ছে। এখন ঝড়ের গতিতে একটা ধমাকা চলবে সার্টিফিকেটের, কোনো চিন্তা করবেন না আপনারা, এটাই হচ্ছে আমার বক্তব্য। অনেকে বলছেন আমি 2014 সালের 31শে ডিসেম্বরের পরে এসেছি, তাহলে এখন আমাকে কি করতে হবে। আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের পরে যদি এসে থাকেন, আপনি ফাইল করে রাখতে পারেন। আর যদি আপনি মনে করেন বুঝতে পারছেন না কি করতে হবে, সরাসরি আমার সাথে ফোন করবেন, যোগাযোগ করবেন, আমি আপনাদের সঠিক সুন্দর পথের নির্দেশনা দেব, এই কথা আমি বললাম। আমার ফোন নাম্বার 9804682324। অনেকে বলছেন যে আমরা বাংলাদেশি ডকুমেন্টস কোনো প্রকারে জোগাড় করতে পারছি না। আমি আগে অনেক ভিডিওতে বলেছি, সত্যি যদি জোগাড় না করা যায়, তার জন্য কিন্তু আরও ভালো ভালো পথ খোলা আছে। আপনি হিয়ারিংয়ের সময় বা হিয়ারিংয়ের আগে যখন অ্যাপ্লিকেশন করছেন, তখন আপনি 10 নাম্বারটা টিক চিহ্ন দিয়ে দিলেন যে আমি হিয়ারিংয়ের সময় দেখাবো। যদি দেখেন যে না আমি হিয়ারিংয়ের সময় দেখাতে পারছি না, আপনি একটা নোটারি করতে পারেন, যে আপনি বলবেন একটি নোটারির মাধ্যমে যে আপনার নদীর ভাঙনে আপনার বাড়ি ঘর সব ভেসে নিয়ে গেছিল এক রাতে, যে কারণে আপনি কোনো কাগজপত্র আনতে পারেননি, এক কাপড়ে আপনি চলে এসেছিলেন। অনেকের আছে গ্রামকে গ্রাম আগুন জ্বেলে দিয়েছিল, তারা এক কাপড়ে কোনো রকমে পালিয়ে চলে এসেছিল। আপনারা অবশ্যই এই কথাগুলো দিয়ে আপনারা একটি নোটারি করে বাংলাদেশি ডকুমেন্টসের ওখানে আপনি আপলোড করে দেবেন, সেটা অবশ্যই নিতে বাধ্য। দেশের মহান সরকার এটা দেখেও আপনাদের সিএএতে নাগরিকত্ব দেবে। আর যে সমস্ত মানুষগুলো এ সমস্ত করতে পারবেন না, তাদের বলবো অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 9804682324। এই 3 বছর ধরে বলে যাচ্ছি, তারপরেও আপনারা অনেকেই কমেন্টস করছেন যে দাদা সিএ করতে গেলে কি কি ডকুমেন্টস লাগে। তো আজকেও বলে দিই,
ভিডিওর শেষে সিএ করতে গেলে এই মুহূর্তে আপনি 2014 সালের ভিতরে এসেছেন, তার যে কোনো একটি ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। আর বাংলাদেশ থেকে লাগে আপনার অথবা আপনার বাবার বা আপনার ঠাকুরদাদার বা আপনার মায়ের বা মায়ের বাবা বা মায়ের ভোটার কার্ড, তার স্কুল সার্টিফিকেট, তার জমির দলিল, তার জমির পর্চা, তার আইডেন্টি কার্ড ইত্যাদি ইত্যাদি। এবং এই দেশের যে কোনো একটি হিন্দু সার্টিফিকেট কোনো মন্দির থেকে নেবেন, আর 3টে কোর্ট নটারি। এটা হলেই কিন্তু আপনি সিএতে আবেদন করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা প্রত্যেক দিন আমার এই ভিডিও দেখো, প্রত্যেকেই বলবো তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দেবে। তো সবাইকে আজকের মতো আমার এই বক্তব্য এখানেই শেষ করছি এবং সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। ভালো থাকবেন সবাই।